ফরাসি তারকা ডেম্বেলে যখন ৩ নম্বর পেনাল্টি শটটা নিতে যাচ্ছেন তখন অ্যালিসন বেকারের ভাবখানা দেখুন। ডেম্বেলের সঙ্গে মাইন্ড গেম খেলার জন্য হাত জাগিয়ে ডান পাশে ড্রাইভ দেওয়ার ইঙ্গিত করেছেন, যাতে করে পিএসজির প্রাণভোমরা কিছুটা ঘাবড়িয়ে যান। অ্যালিসন কোন দিকে ড্রাইভ করবেন সেটা নিয়ে ডেম্বেলেকে দ্বিধাদ্বন্দ্বে ফেলার জন্যই এমন গেম খেলেছিলেন ব্রাজিলিয়ান গোলকিপার। ট্রাইবেকার শুট আউটে শুটারের সঙ্গে এমন মাইন্ড গেম সাধারণত কে খেলেন? প্রশ্নের উত্তরখানা নিতান্তই সহজ। আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ, অর্থাৎ এমির মতো হতে চেয়েছিলেন অ্যালিসন। কিন্তু বলুন তো, চাইলে কি আর বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ হওয়া যায়? প্রশ্নের উত্তরটা কি দিবেন সেটা আপনার ব্যাপার। তবে অ্যালিসন বেকার বাজপাখি এমির মতো হতে গিয়ে কিভাবে টিপ পাখি বনে গেলেন সেই গল্পটাই আপনাকে বলছি, আপনি শুনতে থাকুন। পিএসজির বিপক্ষে প্রথম লেগে অ্যালিসন বেকার ভালো খেলার পরে ব্রাজিল সমর্থকরা বাজপাখি ইগল পাখি বলে ভালোবেসে কত নামে শুরু করলেন ডাকাডাকি। কিন্তু কাজের কাজ করার সময় অ্যালিসন বেকার গোলবারে হয়ে যান সত্যিকার অর্থেই বেকার। কাতার বিশ্বকাপে পেনাল্টি শুট আউটে এমি যখন একের পর এক বাঁচিয়ে নিচ্ছিলেন আর্জেন্টাইনদের স্বপ্নকে, তখন অ্যালিসন ছিলেন নিজের ছায়া হয়ে। কিংবা কোপা আমেরিকাতে উরুগুয়ের বিপক্ষেও বদলায়নি অ্যালিসন বেকারের ট্রাইবেকার শুট আউটে ব্যর্থতার গল্পখানা। সেই একই ধারা অব্যাহত রাখলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচেও ট্রাইবেকার শুট আউটে ব্যর্থ তিনি। এদিন অ্যানফিল্ডের রোমাঞ্চ ছড়ানো ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় ভাগ্য নির্ধারণী পেনাল্টি শুট আউটে, যেখানে শেষ হাসি হাসে লুইস এনরিকের পিএসজি। তবে ভাগ্য নির্ধারণী পেনাল্টি শুট আউটে অলরেডদের ভক্তকুল থেকে ব্রাজিল সমর্থকরা সবাই ভেবেছিলেন অ্যালিসন অন্তত দুখানা পেনাল্টি তো সেভ করবেনই। আর্জেন্টাইন গোলকিপার এমি যেভাবে পেনাল্টিতে প্রথম দুইটা সেভ করে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেন, তেমনই কাজ করবেন অ্যালিসন, হয়ে যাবেন এমিলিয়ানো। কিন্তু ওই যে শুরুতেই বলা, চাইলে কি আর এমি হওয়া যায়? চাইলে এমি হওয়া যায় না, এটা আপনার মানতেই হবে যে এমির মতো পেনাল্টি সেভের মনস্টার মেন্টালিটি পৃথিবীর আর কোনো গোলকিপারের মধ্যেই নাই। স্নাউ বিভস করা ট্রাইবেকারের প্রথম দুটি পেনাল্টি সেভ করে সতীর্থদের মানসিকভাবে এগিয়ে দেন এমি। কিন্তু অ্যানফিল্ডের নিজ সমর্থকদের সামনে এদিন ব্রাজিলিয়ান গোলকিপার ছিলেন উল্টো, একের পর এক গোল হজম করে সতীর্থদের চাপে ফেলিয়েছেন। পিএসজির হয়ে প্রথম শুটটা ঠিকঠাক নিতে পারেননি শুটার, কিন্তু সে সহজ সুযোগটাও লুফে নিতে ব্যর্থ অ্যালিসন বেকার। ডেম্বেলের তৃতীয় শুটখানাতে তো এমির মতো হতে চেয়ে ব্যর্থ অ্যালিসন বেকার। পুরো দলকে চাপে ফেলে দেন এই ব্রাজিলিয়ান, আর ততক্ষণে পিএসজির বিজয়ের রূপরেখা এঁকে ফেলেছেন ডোনারুম্মা। অর্থাৎ আরও একবার প্রমাণিত, অ্যালিসন যতই চেষ্টা করুক না কেন পেনাল্টি শুট আউটে এমিলিয়ানো মার্টিনেজের ধারে পাশেও ঘেঁষতে পারবেন না। এমি একজনই।